সাজিদ হাসনাত এই সচিবালয়ে আগুন জ্বালিয়েছে। আগে ছিল আওয়ামী পন্থী, এখন হয়ে গেছে সাজিদ হাসনাত পন্থী। সাজিদ হাসনাত বা কিংবা সমন্বয়করা এখন বলে কিছু হইলেই ছাত্রলীগের কাজ। এই সমন্বয়করাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, আগে ছিল আওয়ামী পন্থী, এখন হয়ে গেছে সাজিদ হাসনাত পন্থী। কেন এই কথা বললাম? আপনারা সকলে জানেন সারা দেশে আগুনের মতো একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে এখন, আগুন ইস্যু। আমি 2022 সালে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, শেখ হাসিনা ক্ষমতার লোভে ক্ষমতায় চেয়ারে বসার জন্য সারা দেশে আপনার আলেম ওলামাদেরকে জঙ্গি উত্থানের মধ্য দিয়ে তাদেরকে জঙ্গি ট্যাগ দিবে এবং বিভিন্ন জায়গায় সচিবালয় আমলা জায়গায় জায়গায় আগুন জ্বলে উঠবে। এখন শেখ হাসিনা তো নাই, তাহলে এই আগুনটা জ্বলছে কোত্থেকে? আপনারা সকলে জানেন সচিবালয়ে আগুন জ্বলেছে। এখানে আমার আগে বাংলাদেশে যে মিডিয়াগুলো ছিল, এগুলা লেবুর বাম্পার ফলন হয়েছে, আলুর বাম্পার ফলন হয়েছে, এগুলো দেখাতে। এখন বাম্পার ফলন হয়নি, এখন বাম্পার ফলন এসেছে ভাদ্র মাসের কুট্টার। সচিবালয়ে কুকুর দেখা যায়। এই কুকুর কি করছে? এগুলো সিসিটিভি ফুটেজে নাকি দেখা যাচ্ছে। আরে ভাই, কুকুরের কাজ কি এখানে? কোন লোক গিয়ে আগুন ধরিয়েছে আপনারা সিসিটিভি ফুটেজে দেখাবেন? এটা কুকুর একটা কি করছে? টেবিলে উঠছে আর বসছে, হ্যাঁ, কিছুক্ষণ পর ধোয়া দেখা যাচ্ছে। এগুলো কি আপনাদের দেখানো কাজ? আপনারা দেখাবেন ওটাই। কে এই সচিবালয়ে আগুন জ্বালিয়েছে? জ্বালানোর জন্য হটা কারা ছিল? ওদেরকে খুঁজে খুঁজে বের করে মিডিয়ায় দেখানোর কাজ আপনাদের। কিন্তু এই যে বললাম, আগে ছিল আওয়ামী পন্থী, এখন হয়ে গেছে সাজিদ হাসনাত পন্থী। ভাই, এইগুলো থেকে দূরে আসেন। আপনাদেরকে আহ্বান করছি, সকল বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন। আপনাদেরকে কেউ প্রেশারাইজ করছে না। যদি কোনো ব্যক্তি যদি আপনাদেরকে প্রেশার দিয়ে থাকে, আমার এই নিউজ করতে হবে, এই নিউজ করা যাবে না, ও নিউজ করা যাবে না, এরকম যদি বলে, আপনারা এগুলো প্রকাশ্যে নিউজ করেন, আমরা তাদের বিপক্ষে আমরা রাজপথে নামবো। তবুও আপনাদের কাছে কোনো জন অনুরোধ থাকবে, ভাই প্লিজ তেলবাজি আর করিয়েন না। তেলবাজি করবেন, আমাদের বাংলাদেশকে নিয়ে ভারত নানা পায়তারা করবে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বলতো এটা বিএনপি জামাতের কাজ। একটা বাড়ি আগুনে পুড়ে গেলে বলতো বিএনপি জামাতের কাজ। বাংলাদেশে যাই হতো সব কিছু নাকি বিএনপি জামাত ঘটাতো। এখন বর্তমানে বিপ্লবী সরকার সাজিদ হাসনাত বা কিংবা সমন্বয়করা এখন বলে এখন কিছু হইলেই আওয়ামী লীগের কাজ, কিছু হইলেই ছাত্রলীগের কাজ। আমার কথা হচ্ছে, এই যে ছাত্রলীগ তো নাই বাংলাদেশে, আওয়ামী লীগ তো নাই বাংলাদেশে, তাহলে এরা কেন এরকম প্রকাশ্যে এই অঘটনগুলো ঘটার সাহস পাচ্ছে? সাহসটা পাচ্ছে কোত্থেকে? ওদেরকে কে টাকা দিচ্ছে, কে ইন্ধন দিচ্ছে? এগুলো উত্তর আছে? উত্তর নাই। উত্তর একটাই, সেটা হচ্ছে কিছু সমন্বয়ক, আমি নাম বললাম না, এই সমন্বয়করাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমি বারবার বলছি, আমি আবারও বলছি, এই সমন্বয়করাই, কিছু সমন্বয়করাই শেখ হাসিনা থেকে টাকা নিয়ে, কারি টাকা নিয়ে আইফোন, পাজারো গাড়িতে চড়ে, ব্র্যান্ডের গাড়িতে চড়ে, সকাল বিকাল দুপুরে কাপড় পাল্টিয়ে এরা মিডিয়ার সামনে রসালো কথাবার্তা বলে আপনাদেরকে মগজ ধোলাই করছে। ভিতরে ভিতরে অভ্যন্তরে এরা বাংলাদেশকে অরাজকতার পথে নিয়ে যাচ্ছে। এই জন্য 20 জানুয়ারির কথা সবাই স্মরণ করেন।
আমাকেও ফোন করে বলেছিলেন, ভাই আপনি সাবধান থাকেন, ভারতের বিপক্ষে কথা বলবেন না, আপনিও তাহলে গুম হয়ে যেতে পারেন, আপনিও হত্যার শিকার হতে পারেন। আমার কথা হচ্ছে, আমার রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত এই বাংলাদেশের পক্ষে কথা বলে যাব, তারপরও ভারতের পা চাপবো না, তারপরও আওয়ামী লীগের দালালি করব না।